আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। একটি বিশেষ মাসআলা, যে মাসআলাটি অনেক ভাইয়েরা জিজ্ঞাসা করে থাকেন, সেই বিষয়টি এবং প্রশ্নটি আর তার উত্তর নিয়ে আপনাদের কাছে উপস্থিত। বিষয়টি হচ্ছে যে অনেক ভাই জিজ্ঞাসা করেন যে ধরেন আমি ইমামের সাথে দ্বিতীয় রাকাত পেলাম, কিংবা ইমামের সাথে আমি তৃতীয় রাকাত পেলাম, তাহলে ইমাম এখন সালাম ফেরানোর পর যখন আমি উঠব, মানে যেহেতু আমি মাসবুক, তাহলে আমি উঠে যখন বাকি নামাজগুলি পূরণ করব তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো কি না, এই প্রশ্নটি বারবার করা হয়। কেউ বলেন আমি মাগরিবের তৃতীয় রাকাতে এসেছিলাম, তাহলে এখন সালাম ফেরানোর পর যখন আমি উঠব তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো কি না। কেউ বলেন আমি জোহরের চতুর্থ রাকাতে এসেছিলাম বা তৃতীয় রাকাত ইমামের সাথে পেয়েছিলাম, তৃতীয় এবং চতুর্থ, এখন আমি যখন উঠব তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করব কিনা। এভাবে বিভিন্ন রাকাতে মানুষেরা যে শরীক হন, তারপরে সালাম ফিরানোর পর ওই মাসবুক ভাই যখন নামাজ পূরণ করবেন তখন সূরার ফাতিহার সাথে অন্য সূরা মেলাবেন কিনা, এই সংশয়টা অনেকেই পেশ করেন এবং এর সমাধান চান। এই সব বিষয়ে যেহেতু ইমামের সাথে প্রথম রাকাত থাকলে, প্রথম রাকাত থেকে নামাজ পড়লে তো কোনো অসুবিধা নাই, তাহলে সমস্যা কোথায় আসবে? এই প্রশ্নটি কোথায় আসবে? দ্বিতীয় রাকাতে শরীক হয়েছে, কিংবা তৃতীয়তে হয়েছে, কিংবা চতুর্থতে হয়েছে নামাজ হিসাবে। এর সমাধানটি হচ্ছে যে ইমাম যত রাকাতেই থাক না কেন, মাসবুক ব্যক্তি মানে যার নামাজ কিছুটা ছুটে গেছে, ও যখন ওই নামাজে এসে শরীক হবে জামাতে ইমামের সাথে, ইমামের যত রাকাতে চলুক না কেন, যিনি শরীক হচ্ছেন তিনি সেটাকে প্রথম রাকাত ধরবেন, প্রথম রাকাত গণনা করবেন। উদাহরণস্বরূপ ধরে নেন যে আসরের সময় ইমাম তৃতীয় রাকাত নামাজ পড়ছে, এই সময় এক ব্যক্তি এসে শরীক হলো, ইমামের সেটা তৃতীয়, কিন্তু আপনি যখন শরীক হয়েছেন সেটা আপনি প্রথম ধরবেন। আর একটি উদাহরণ, ধরে নেন এক ব্যক্তি ফজরের সময় দ্বিতীয় রাকাতে ইমামের সাথে এসে হাজির হলো, এখন ইমামের সেটা দ্বিতীয়, কিন্তু আপনি সেটাকে প্রথম মনে করবেন। এখন প্রথম মনে করলে আপনার বাকি সমস্যাটা সমাধান হবে কিভাবে? যে ধরে নেন জোহরের সময় আপনি ইমামের সাথে একেবারে চতুর্থ রাকাতে শরীক হয়েছেন, তাহলে ইমাম চতুর্থ রাকাত পড়ল, পড়ার পর তিনি সালাম ফিরালেন, আপনি ওটাকে আপনার জন্য বলেছি নীতি হলো আপনি প্রথম রাকাত ধরবেন, তাহলে আপনার প্রথম রাকাত এক রাকাত হলো। সালাম ফিরানোর পর এখন যখন আপনি উঠবেন তাহলে সেটা হবে কি? দ্বিতীয় রাকাত। আর যখন দ্বিতীয় রাকাত হবে, তো আমরা জানি যে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয়, তাহলে আপনি সূরা মিলাতে হবে। আর যখন আপনি আবার তৃতীয় আর চতুর্থ রাকাত পড়বেন তখন আর মিলাতে হবে না। আশা করে বুঝেছেন বিষয়টি। এর দলিল হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসবুক ব্যক্তির সম্পর্কে বলছেন, বরং নামাজে যারা আসছে নামাজ আদায় করতে তাদের সম্পর্কে বলছেন যে তাড়াহুড়া করো না, ধীর স্থিরভাবে আসো। তারপরে বলছেন যে ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, তোমরা ইমামের সাথে শরীক হয়ে যাও, আর যতটুকু পাবে ততটুকু পড়ে নাও, আর যেটা তোমাদের থেকে ফওত হয়ে গেল, মানে যত রাকাত তুমি পেলে না ইমামের সাথে, সেটা তুমি পূরণ করে নাও। ওমা ফাতাকুম, যেটা তুমি পাওনি সেটা ফাআতিম্মু, সেটা পূরণ করে নাও। এই হাদিসগুলো সব বুখারী, মুসলিম এবং সুনান গ্রন্থে এসেছে। তাহলে পূরণ যখন করতে বলেছেন, তার মানে হলো যে কোনো জিনিস পূরণ তখনই হয় যখন তার শুরু হয়। শুরু ছাড়া কি সম্পূর্ণ কোনো কাজ করা যাবে বা কোনো কাজ পূর্ণ করা যাবে? পূর্ণ সেটাই হয় যেটার শুরু থাকে। তাহলে আপনাকে যখন বলা হচ্ছে যেটা তুমি পাওনি সেটা পূর্ণ করে নাও, তার মানে তুমি যেটা শুরু করেছিলে সেটা হবে তোমার প্রথম রাকাত, এটা হবে তোমার শুরু রাকাত, আর যেগুলো ছুটে গেছে এগুলো হবে তোমার তারপরের রাকাত। আরেকটি হাদিস আসছে এই ক্ষেত্রে, যে হাদিসটাকে কেন্দ্র করে কিছু গোলমাল বা মানুষের বুঝতে অসুবিধা, সেটা হলো যে ওয়ামা ফাতাকুম ফাকদু, যেটা তোমার ছুটে গেছে সেটা কাজা করে নাও। এই জন্য আমাদের হানাফি ভাইয়েরা মনে করেন যে একজন মাসবুক ব্যক্তি যখন নামাজ পূরণ করে সালাম ফেরার পর, তখন সেটা নামাজ আদায় হয় না, সেটা কাজা নামাজ হয়।
মানে যেটা ইমামের সাথে পেয়েছে সেটা তার সময়ে নামাজ ধরা হবে, আর যেগুলা ইমামের সাথে ছুটে গেছে সেটা হবে কাজা নামাজ। ওরা বলছেন সেটা কাজা হচ্ছে, কারণ আল্লাহ রসুল বলছেন ফাকুদু, কিন্তু এটা সহি মত নয়। কারণ কাজা, আদা এই শব্দগুলি উসুলে ফিকহের ইস্তেলাহ পরিভাষা, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই অর্থে ব্যবহার করা হয়নি বা এই পরিভাষা ছিল না। কিন্তু এখানে কাজা মানে যেমন অন্য কোরআনের আয়াতে এসেছে ফাইদা কদিয়াতিস সালাত, নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। আরও এসেছে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজের কাজগুলি পূরণ করে নিবে মানে সমাপ্ত করে নিবে। তাহলে হাদিসের এখানে অর্থ হবে যে যেটা তোমাদের ফত হয়ে যাবে, ছুটে যাবে, সেটা তোমরা করে নাও, মানে এই অর্থ হবে সেটা তোমরা করে নাও। আর এই ফাকুদু শব্দটার ব্যাখ্যা হচ্ছে স্পষ্ট হাদিসটি যেটাতে এসেছে ফা আতিম্মু, যেটা তোমাদের ছুটে যাবে সেটা তোমরা পূরণ করে নাও। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে প্রত্যেক মাসবুক ব্যক্তি যখন ইমামের সাথে শরিক হবে, ইমাম যত রাকাতেই তার চলুক না কেন, শরিক অংশগ্রহণকারী বা পিছিয়ে যিনি এসেছেন যিনি শরিক হচ্ছেন জামাতে, তিনি সেটাকে তার প্রথম রাকাত ধরবেন। অতঃপর ইমাম যখন সালাম ফিরাবেন, মানে ইমামের সাথে যত রাকাতে সে পেল ততটা নিজের থেকে প্রথম রাকাত ধরলো, তারপরে যদি আরও এক রাকাত পেয়েছে তাহলে দ্বিতীয় রাকাত হয়ে গেল। এবার সালাম যখন ফিরানো হবে তখন উঠে যখন বাকি নামাজটা পূরণ করবেন, তখন সেই নামাজটা এই অনুপাতে 3 রাকাত বা 2 রাকাত বা 4 রাকাত হবে। এখন ইমামের সাথে যদি আপনি মাত্রই 1 রাকাত পেয়েছেন তো আপনার জন্য সেটা 1 রাকাত হয়েছে। তাহলে সালাম ফেরার পর আপনি যখন উঠবেন তখন সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পাঠ করবেন। কিন্তু তারপরে যদি আবার রাকাত থাকে তাহলে ওটা তৃতীয় হয়ে যাবে, তখন আর মিলাতে হবে না। এভাবে ইমামের সাথে যদি আপনি 2 রাকাত পেয়েছেন, ধরে নেন যে জোহর কিংবা আসরে লাস্ট 2 রাকাত পেয়েছেন, যেটা ইমামের 3 আর 4 চলছিল, আপনি এসেছেন তখন আপনার সেটা 1 এবং 2 হলো। তাহলে ওদের 3, 4 হলে ওরা শুধু সূরা ফাতিহা পড়বে, কিন্তু আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরাও মিলাবেন, কারণ এটা আপনার প্রথম ও দ্বিতীয় রাকাত। যদি সময় পান, ইমাম যদি সময় দেয়, আর যদি তারা সময় না পান তাহলে সূরা ফাতিহা পড়াই যথেষ্ট আপনার জন্য। এরপর যখন আপনি সালাম ফেরানোর পর উঠবেন তখন আপনার জন্য ওটা তৃতীয় ও চতুর্থ হবে। যে 2 রাকাত ছুটে গেছে সেটা তার কোনো সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হবে না। তাহলে আশা করি বুঝছেন মাসলাটির সারাংশ। আল্লাহ যেন আমাদের বিষয়টি মনে রাখার তৌফিক দান করেন, যেন অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।